তোমাদের সকলকে আমি সুস্বাগতম জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বক্সারের যুদ্ধ। অবশ্য মনে রাখতে হবে যে আমি যে টপিকটা আলোচনা করছি সেটা কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 4 জেনারেল হিস্ট্রিতে আছে। বক্সারের যুদ্ধ 1764 সাল। 1764 সাল বক্সারের যুদ্ধ, এই বিষয়ে একটু সংক্ষেপে আলোচনা করি। তো সবার আগে আমরা জানি পলাশির যুদ্ধ কী হয়েছিল, কেন হয়েছিল, সেই বিষয়ে আমি আর ঢুকলাম না। জানলাম একটুখানি পলাশির যুদ্ধে ইংরেজদের জয়লাভ করেছিল, সিরাজউদ্দৌলা হার মেনে গেছে। তারপর কি হয়, তারপর এই ইংরেজরা আমাদের সিংহাসনে বসেছিল মির্জাফরকে। মির্জাফর ইংরেজদের ছায়ায় বেশ ভালোভাবে রাজত্ব করছে বলাটা খারাপ হবে না, তবে হ্যাঁ, ইংরেজদের দাবি দেওয়া মেটাতে সে অত্যন্ত তাদের অবস্থা খুবই করুণ হয়ে পড়েছিল। কেন করুণ হয়েছিল এবার বলছি। পর ইংরেজরা দিন দিন তার উপর রাজস্বর বোঝা ক্রমশতর বাড়িয়ে তুলছিল, আর যেটা দিতে মির্জাফর একদম অক্ষম, যার ফলে ইংরেজদের মনের ইচ্ছার পূরণ হচ্ছে না। এরপর সিংহাসনে বসালো কাকে? এরপর বসালো মির্জাফরের জামাতা মীর কাসিমকে। যেটা চেয়েছিল এই মীর কাসিমও মির্জাফরের মতো ঠিক একইভাবে একই পথে চলবে, অর্থাৎ মীর কাসিমও ইংরেজদের হাতের পুতুলে হবে। কিন্তু ইংরেজদের এই ধারণা পরবর্তীকালে গিয়ে ভুল প্রমাণিত হলো। কেন হলো সেটা আবারও জানবো। মীর কাসিম সিংহাসনে বসলো, ইংরেজরা দাবি করলো তার থেকে রাজস্বের। এই কারণে মীর কাসিম একই সাথে তার সেনাবাহিনীকে নতুন করে সংস্কার করছিল, নতুন করে ঢেলে সাজাচ্ছিল। মীর কাসিম মনে জানতো যে পলাশির যুদ্ধে হারের কারণ, বলে রাখি পলাশির যুদ্ধে অন্যতম হারের কারণ ছিল ইংরেজদের কাছে উন্নত মানের অস্ত্র ছিল। উন্নত মান কেন বলছি? রাইফেল। সেই সময় সিরাজউদ্দৌলার কাছে কোনো রাইফেলের ব্যবস্থা ছিল না, তাই জন্য মীর কাসিম বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রামের রাজস্ব ইংরেজের হাতেই ছেড়ে দেয়। বাকি দিকে রাজস্ব মীর কাসিম নিত। আর মীর কাসিম মনে মনে নীতি গ্রহণ করে সেনাবাহিনীকে মুর্শিদাবাদ, যে রাজধানী ছিল মুর্শিদাবাদে, সেটাকে স্থানান্তর করে নিয়ে গেল মুঙ্গেরে। এই সমস্ত ঘটনায় চোখের কাটা হয়ে দাঁড়ালো ইংরেজদের এটা কোনো মতেই ভালো চোখে নিল না। এর পাশাপাশি আমরা দস্তকের অপব্যবহার তো ইংরেজরা করছে, এর পাশাপাশি ব্যবসা বাণিজ্যে শুল্কের ফাঁকি দিচ্ছে, যার পরিণাম হচ্ছে দেশীয় ব্যবসা বাণিজ্য একদম আস্তে আস্তে আরও খারাপ থেকে খারাপের দিকে চলে যাচ্ছে। আর এর জন্য মীর কাসিম বারংবার ইংরেজ কর্তৃপক্ষকে জানায় এই শুল্ক ফাঁকিদার ব্যাপারটা। এতে ইংরেজ এই বিষয় বলে না। তখন মীর কাসিম দেশীয় ব্যবসাদাররা যদি শুল্ক না দেয় এই নীতিই গ্রহণ করে। আর এর জন্য ইংরেজ আরও আরও রেগে যায় মীর কাসিমের ওপর। মীর কাসিমের সাথে ইংরেজদের সংঘর্ষের পরিবেশ সৃষ্টি করে, কিন্তু এখনও সংঘর্ষ বাধেনি। এর মধ্যে ঘটল, ইংরেজ যে সেনা ছিল তিনি পাটনা আক্রমণ করেন। এর ফলে মীর কাসিম বাহিনীর সংঘর্ষে জড়িয়ে পড়ে। মীর কাসিম মেজর এলিস এবং আরও কিছু সেনাবাহিনীকে বন্দী বানায়। এর ফলে 1763 সালে ইংরেজরা মীর কাসিমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করে। ঠিক আছে, এরপর উদয়নালা, গিরিয়া, এই সমস্ত যুদ্ধ হয় মীর কাসিম এর সাথে ইংরেজদের। আর এই যুদ্ধে মীর কাসিম পরাজয় লাভ করে। এরপর মীর কাসিম বুঝতে পারে যে তার পক্ষে একা ইংরেজকে হারানো মোটেও সম্ভব না। কথা বুঝতে পারেন, তখন মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং দিল্লির নবাব শাহ আলমকে তার সাথে যুক্ত করেন, অর্থাৎ মোট ত্রিশক্তি সংগ্রাম শুরু করে। ত্রিশক্তি, আবারও বলছি, ত্রিশক্তি কারা? অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির সুলতান শাহ আলম এবং মীর কাসিম। এরা তিনজন একত্রিত হয় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করে। যুদ্ধটা হয়েছিল বক্সারে, তাই জন্য এই যুদ্ধের নাম পড়ে বক্সারের যুদ্ধ। সালটা ছিল 1764। এটাই ছিল প্রত্যক্ষ কারণ বক্সারের যুদ্ধে। এই বক্সারের যুদ্ধ যখন হয়েছিল, বক্সারের যুদ্ধে মীর কাসিম পরাজয় লাভ করে এবং ইংরেজ বাহিনী জয়লাভ করে। তো এই ছিল গোটা বক্সারের যুদ্ধ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর স্ক্রিনে দেওয়া আছে আমার নম্বর, যদি কারোর ইচ্ছা হয় আমার কাছে টিউশন পড়তে তবে অবশ্যই যোগাযোগ করো। ধন্যবাদ।